আমরা সবসময় বলি আমাদের ভাগ্যটাই খারাপ ছিল, আমার সাথেই কেন এরকম হলো, এবং আমরা অন্যদেরকে বলি ওর ভাগ্য ভালো ছিল, ও তাই আজকে এই জায়গাতে সফল হয়েছে। নমস্কার, আমার নাম অভিজিৎ দত্ত, আমি একজন বাংলার লাইফ ট্রান্সফরমেশন কোচ। তো আমরা সবসময় নিজেদের দোষ দিই, নিজেদের ভাগ্যের উপরে আমরা দোষ দিই, এবং আমরা ভিকটিম মাইন্ডসেটে পরিণত হয়। এই ভিকটিম মাইন্ডসেটটা কি জিনিস? এই ভিকটিম মাইন্ডসেটটা হচ্ছে যখন আমরা অন্যদের দোষ দিই, এবং তার সাথে সাথে আমরা টাকাকে দোষ দিই, আমরা পরিস্থিতির দোষ দিই, আমরা পরিবেশের দোষ দিই, আমরা পরিবারের দোষ দিই, কিন্তু তার বদলে আমরা নিজেরা কাজ করি, আমরা সবসময় অন্যদের দোষ দেখি। তো এর বদলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, আমি পারবো, আমি ভুল হয়েছে আমার দ্বারা, এরপর আমি আমার নিজের ভুলকে শোধরাবো, এরপরে আমি নিজেকে এগিয়ে নিয়ে যাব। এইভাবেই আমরা নিজেদের জীবনে সফল হতে পারবো। আমাদের জীবন থেকেই আমি কেন শব্দটা সবার আগে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা সবসময় আমাকেই কেন এরকম করা হলো, ভগবান আমাকেই কেন এরকম করেছে, এই যে ভিকটিম মাইন্ডসেট আমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে বাতিল করতে হবে। ধরুন এ এবং বি দুজন ব্যক্তি আছে, দুজন একই কম নাম্বার পেয়ে ফেল করেছে। এ বলছে আমি কেন, আমার সাথে এরকম কেন হলো, এ বলছে। আর বি বলছে এই সমস্ত কিছুর জন্য আমারই দোষ হয়েছে, আমারই ভুল হয়েছে, আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি এবং পরবর্তীকালে আমি নিজেকে পরিবর্তন করব। 1 বছর পর দেখা গেল এ যেমন জায়গায় ছিল তেমন জায়গাতেই আছে, বি কিন্তু তার জায়গা থেকে অনেক সফল হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মাইন্ডসেটের। এখানে সমস্ত কিছুই মাইন্ডসেট। আপনি যেমন মাইন্ডসেটের নিজেকে নিয়ে যাবেন, সেইভাবে আপনি গ্রো করবেন। তো আমরা যখন অন্যদের দোষ দিই, অন্যদের নিয়ে যখন আমরা বলি, তখন কি হয়? তখন আমরা নিজেদের পাওয়ারটা হারিয়ে ফেলি, নিজেদের গ্রোথ হারিয়ে ফেলি। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার সাথে সাথে কমেন্টে লিখবেন আই ক্যান টেক রেসপন্সিবিলিটি। চলুন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।